হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো তোমাদের সঙ্গে আজকে একটা ছোটোখাটো ব্লগ শেয়ার করবো আর দেখাবো যে আজকের দিনটাই কীভাবে ওয়েস্ট হয়েছে। আর এর জন্য বেশিরভাগটাই দায়ী হচ্ছে গিয়ে ফুড ব্লগাররা। ওরা যেখানে সেখানে গিয়ে খারাপ জিনিসকেও ভালো বলে আসে। আর সেটা আজকেই নিজে একদম সেটা আমি দেখতে পেলাম যে কীরকম ওরা মিথ্যে কথা বলতে পারে। তো দেখো, প্রথমে গেছিলাম আজকে হচ্ছে গিয়ে একটু সাউথ সিটি মল, যে ওয়েদারটা ভালো ছিল ওখানে গেছিলাম। আর সাউথ সিটি যাওয়ারও 2-3টে কারণ ছিল, তোমাদের সেগুলো বলছি। প্রথমত গেছিলাম হচ্ছে কি একটু জারাতে ভিজিট করব। যে আমি ভেবেছিলাম যে ওখানে গিয়ে যে এখন যে নিউ কালেকশানগুলো আছে ওগুলো ভিডিও করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। ফার্স্ট অফ অল, জারার কালেকশান আমার খুব একটা ভালো লাগেনি, এর জন্য ওরকম ড্রেস বা ওই কালেকশানগুলো যে ভিডিও করব ভেবেছিলাম ওরকম করা হয়নি। তাও 3-4টে ড্রেস একটু ট্রায়াল দিয়েছিলাম, যেটার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এগুলোও যে খুব একটা ভালো লেগেছিলো তা নয়, তাও পরেছিলাম। আর এরপরে আরেকটা ব্ল্যাক ড্রেস তোমরা দেখতে পাবে, ওটা তো আমার একটু ভালো লেগেছিলো বা আমাকে ভালো করে ফিট করছিল, আমারও ভালো ফিট হয়েছিল বা আমাকেও ভালো লাগছিল। তবে অতটাও ভালো লাগছিল না যে ওরকম 2-3 হাজার টাকা দিয়ে নিয়ে নেওয়ার মতো। দাম প্রায় 3,000-এর কাছাকাছিই ছিল, আমি এই ড্রেসটার কথা বলছিলাম। তো যাই হোক, তো এবার জারার প্রসঙ্গ ছাড়ি আর অন্য কথায় আসি। তোমরা এই ভিডিওগুলো দেখতে দেখতে একটু শুনে নাও। তো কিছুদিন আগে ফেসবুক স্ক্রল করতে করতে আমি একটা শর্টস ভিডিও দেখেছিলাম, যেখানে বলছিল জারার পাশেই একটা ক্যাফে রয়েছে, ক্যাফেটার নাম ভার্গ দ্য ক্যাফে, ঠিক আছে। ওখানে 299-এ বুফে চলছে আর খাবারগুলো নাকি খুব ভালো খেতে। তো আমি এরপরে ইউটিউবেও সার্চ করেছিলাম যে যাওয়া যায়, যদি ভালো হয় তাহলে যাওয়া যাবে, কারণ সাউথ সিটির একদম পাশেই রয়েছে, তো যাওয়া যাবে। তো আমি 3-4টে ভিডিও দেখেছিলাম, যার মধ্যে প্রতি কটা ভিডিওতেই বলছিল যে হ্যাঁ ভালো খেতে ভালো খেতে। তবে একটা ভিডিওতে কিন্তু বলেছিল যে অতটা ভালো খেতে না, মোটামুটি খেতে বা কিছু কিছু জিনিস খারাপ খেতে। কিন্তু আমি বিশ্বাস করিনি, কারণ ভেবেছি বাকিগুলোতে তো ভালো বলছে, তো চলো যাওয়াই যাক। তো গেছিলামও, এই জারার থেকে বেরিয়েই গেছিলাম, তোমরা দেখতে পাবে। তো ওখানে সত্যিই কাছাকাছি ছিল, সাউথ সিটি থেকে মাত্র 2 মিনিটের মতো হাঁটতে হয়েছে। কিন্তু বিশ্বাস করবে না, এত বাজে খাবার আমি কখনো খাইনি। এর আগে আমি ছোট বড় বহু জায়গায় খেয়েছি, এমন না যে শুধু ভালো ভালো জায়গায় খেয়েছি তা না, অনেক ছোটোখাটো ক্যাফেতেও খেয়েছি, কিন্তু কখনো এরকম খাইনি বা এর থেকেও অনেক কম দামে ভালো জিনিস খেয়েছি। তবে এখানে যেরকম 299-এ এরকম বাজে খাবার হবে আমি ভাবতেই পারিনি। এই যে দেখো, সাউথ সিটি থেকে বেরিয়ে তখন যাচ্ছিলাম। এবারে আসি আমি খাবারের প্রশ্নে, কী কী ছিল তোমাদের আগের থেকেই একটু বলে দিই। তো স্টার্টারে 4টে আইটেম ছিল, 2টো ভেজ 2টো নন ভেজ। ভেজে ছিল হচ্ছে গিয়ে দেখো আলু ভাজা একটা, আর হচ্ছে গিয়ে কর্ন। আর নন ভেজে ছিল একটা মোমো আর একটা কোরিয়ান্ডার চিকেন। তোমরা বিশ্বাস করবে না, 4টে জিনিসই খারাপ ছিল খেতে। আর দেখতে হয়তো টেম্পটিং লাগছে বা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ হয়তো টেস্টি খেতে, কিন্তু বিশ্বাস করো ওরকমটা না। আর এবার আসি মেইন কোর্সে। মেইন কোর্স এখানে তোমরা দেখতে পাচ্ছ 2টো চিকেনের আইটেম রয়েছে, এছাড়াও ছিল নুডলস, ফ্রাইড রাইস, পনির, আরও একটা ড্রাই চিলি চিকেন, ঠিক আছে। একটাও ভালো খেতে না, তোমরা বিশ্বাস করবে না। নুডলসটা তাও একটু অনেক কষ্টে খাওয়া যাচ্ছিলো। আর এই যে চিকেনের যত কিছু তোমরা দেখতে পাচ্ছ না, এর ভিতরে তোমরা চিকেন খুঁজে পাওয়া তোমাদের দায় হবে। এত মোটা কোটিং, এত মোটা কোটিং, একটুও ভালো না খেতে। আর মোমোটা ভিতরে যে পুরটা পুরো টক টক লাগছিলো আমার কাছে। আর এই ককটেলগুলো ভিডিওতে বলছিল যে আনলিমিটেড ককটেল, 3-4টে অপশান আছে, কিন্তু কোনো অপশান দেওয়া হয়নি, সবাইকে এই ব্লু লাগান দিচ্ছিল, সেটাও ভালো ছিল না খেতে। এবার দেখো, আমরা কিন্তু খাবার ওয়েস্ট করতে চাইনি, আমরা একবারই নিয়েছি, যা নিয়েছি একবারই নিয়েছি। আর একবারে ওই 2 পিস করে নিয়েছিলাম, তোমরা দেখতেই পেলে ভিডিওতে, কিন্তু আমরা সেইটুকখানিকও খেতে পারিনি। মোমো আমরা দুজন ছিলাম বলে 2 করে 4টে নিয়েছিলাম, 3টে মোমোই ফেলে দিতে হয়েছে, কারণ ভিতরের পুরটা টক টক লাগছিলো। কোটিংটা তো মোটাই, ভিতরটা পুরো টক টক লাগছিলো। এবার বাকি খাবারগুলো অনেক, তাও একটু কষ্ট করে জাস্ট গেলার মতো গিলেছি, কারণ এত কিছু খাবার ফেলে দিতে খুবই খারাপ লাগে। আর সবাই দেখলে হয়তো ভাববে যে দেখো, বুফেতে ফ্রি খাবার পেয়ে হয়তো আমরা নষ্ট করছি, কিন্তু সেরকমটা নয়। আর যেইটুখানি নিয়েছিলাম সেইটুখানিকেও খেতে পারিনি। আর লাস্টে ব্রাউনি উইথ আইসক্রিম, এটা তো আশা করেছিলাম ভালো হবে, তবে এটাও ভালো না। তোমরা দেখতেই পেলে যে উপরে যে আইসক্রিমটা ছিল সেটাই শুধুমাত্র খেয়েছি, ব্রাউনিটাও খাওয়া গেল না, এতটাই বাজে খেতে। পুরো কেমন বালির কিচকিচ করার মতো বালি কিচকিচ করছে, ভীষণ জঘন্য খেতে, খেতেই পারিনি।
তো ওখান থেকে বেরিয়ে তারপরে দেখো আবার অটো ধরে যেইভাবে গেছিলাম সেইভাবেই বাড়ি ফিরে আসছি। তো এই সময় খারাপ তো ভীষণ লাগছিল, তাও হেসে হেসে ভিডিও করছিলাম কি করব। আর আমি এটা ভাবছিলাম যে ফুড ব্লগাররা কতটা মানে মিথ্যে কথা বলে জাস্ট নিজেদের ভিডিও জন্য, বা জানি না ওরা আলাদা করে টাকা পায় কিনা জানি না, তবে এত এত মিথ্যে কথা বলে। কারণ বেশিরভাগ ভিডিওতেই বলছিল যে সবগুলো ভালো খেতে, কিন্তু বিশেষ করে সবগুলো খারাপ ছিল, নয়তো নষ্ট, নয়তো খারাপ, নয়তো একদম